মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে না পারলে স্বাস্থ্য খাতে বিপুল বরাদ্দের সুফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিশ্ব তামাকমুক্ত দিবসে এনটিসি আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। এ সময় বক্তারা জানান, উন্মুক্ত স্থানে ধূমপান নিয়ন্ত্রণে জনসচেতনতা আরও বাড়াতে হবে। মামুন হোসাইনের রিপোর্ট। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সেমিনার। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, শুধু স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টা নয়, বরং সরকার ও সমাজের সব স্তরের মানুষের সমন্বিত উদ্যোগেই তামাকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এখন যেটা সবচেয়ে বেশি জরুরি যে আমাদেরকে বদলাতে হবে, প্রত্যেককে দেশের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের সামনের প্রজন্মের জন্য। আজকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা তামাক ছেড়ে দেব। বক্তারা আরও বলেন, ধূমপান বন্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা তৈরি করতে হবে। আপনাদের সকল শ্রেণী পেশার মানুষকে অগ্রণীভাবে ভূমিকা রাখতে হবে এবং এটি একটি সমন্বিত উদ্যোগ, তাহলে কিন্তু এটি অভিষ্ট পৌঁছানো অত্যন্ত দ্রুত হবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করে। এটা থেকে আসলে জাতিকে মুক্ত করা, এই যে অনেকগুলি আইন আমাদের দেশে হয়েছে, কিন্তু সত্যিকারভাবে এই আইনকে প্রতিপালন করার লক্ষ্যে আরো আন্দোলন করতে হবে, আমাদের আরো সংঘবদ্ধ হতে হবে, আমাদের শিক্ষিত সমাজকে, আমাদের ডাক্তার মহলকে, আমাদের সবার এটার বিরুদ্ধে সচেতন না হলে সমাজ তো ধ্বংস হয়ে যাবে। কম আয়ের মানুষ এবং কিশোর কিশোরীদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা থেকে উত্তরণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। কারণ এটার এমন অ্যাডভার্স এফেক্টস যে মানুষকে নিথর করে দেয়, যেটাকে আমরা নিথর বলি। মামুন হোসাইন, ৭১, ঢাকা।